দুনিয়ার বাঙালি কার্বি আংলঙে হত্যাকাণ্ডের বিচার চাই। রাজ্যের কার্বি আংলং জেলায় দুই হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের মোমবাতি মিছিল। এবার বাংলাদেশ ঘটনার পুনরাবৃত্তি হলো আসামের কার্বি আংলং জেলায় দুই হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে সরব হলো বিরোধী দল কংগ্রেস। শনিবার শিলচর যুব কংগ্রেস ও সেবাদল ইয়ং ব্রিগেডের তরফে স্থানীয় ইন্দিরা ভবন থেকে এক মোমবাতি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গোলদিঘি মলের সামনে পৌঁছে সম্পন্ন হয়। পরে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে দলের নেতা কর্মীরা কার্বি আংলং কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, প্রতিবেশী কার্বি আংলং জেলায় দীপক দেব ও সৌরভ দেব নামের দুই যুবককে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি নিয়ে ডাবল ইঞ্জিন সরকার নীরব ভূমিকা পালন করায় বিভিন্ন প্রশ্ন উত্থাপিত করেছেন তারা। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের উপর নানা নির্যাতন ও বাঙালি হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বেড়েই চলেছে। বাঙালিদের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশের পাশাপাশি আসামের কার্বি আংলং জেলায়ও বাঙালিদের উপর চরমভাবে আক্রমণ চলছে। কার্বি আংলং ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত সহ বাঙালি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিরোধী দল কংগ্রেসের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ঈশান বাংলা নিউজ। গত 3 দিন আগে কার্বি আংলঙে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তাতে যেভাবে হিন্দু যুবক দীপক দে এবং সৌরভ দেকে দোকানের ভিতরে জ্বলন্ত অবস্থায় জ্বালিয়ে ওদেরকে হত্যা করা হয়েছে, এই নৃশংস হত্যার জন্য আজকে আসাম সরকার এখন পর্যন্ত ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বে যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আজকে আসাম এবং কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের উপর একের পর এক জায়গায় অত্যাচার চলছে, সব বিশেষ করে বাঙালি হিন্দুদের প্রতি যেভাবে ওনাদের বিদ্বেষমূলক মনোভাব, আজকে বাঙালি হিন্দুদের প্রতি বারবার আক্রমণ চলছে, বারবার অত্যাচার চলছে। আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমরা আসাম সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেস দল বসে থাকবে না। আপনারা সরকারের ক্ষমতায় আসার পর থেকেই আমরা বারবার দেখি যে বাঙালিদের উপর জায়গায় জায়গায় অত্যাচার চলছে, বাঙালিদের উপর জায়গায় জায়গায় এইভাবে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আজকে যেভাবে বাংলাদেশে দিব্যচন্দ্র দাসকে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে উগ্র মৌলবাদী দ্বারা, ঠিক 2 দিন পর অমৃত মণ্ডলকে সেইভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও যেভাবে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে, ঠিক সেইভাবে আসামেও কার্বি আংলঙে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে। ভারত সরকারের কাছে আবেদন জানাই যে আপনি বাংলাদেশে এইভাবে গত 1 বছর যাবত সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, কিন্তু ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেভাবে এত নরম মনোভাব কেন? আপনি সেইভাবে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের সুরক্ষিত করা হয়, ঠিক সেইভাবে আজকে আসামে কার্বি আংলঙে আজকে বাঙালি হিন্দুদের উপর নির্যাতন চলছে। আজকে বাঙালি হিন্দু 2 ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, তাও আমরা তীব্রভাবে নিন্দা জানাই। সেটা যেন উচ্চ পর্যায়ে তদন্ত হয় এবং বাঙালি হিন্দুদের যেন আসামে সুরক্ষিত করা হয়। যখন থেকেই ভারতবর্ষে এই বিজেপি শাসিত ভারতবর্ষে যখন দখলে এসছে এই নরেন্দ্র মোদীর সরকারের নেতৃত্বে ভারতবর্ষে আসার পর আমরা দেখছি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা সংখ্যালঘুরা আছে, যে জায়গার সংখ্যালঘুরাই থাকুক না কেন, তাদেরকে আজকে বিভিন্নভাবে অত্যাচারিত করা হচ্ছে, তাদেরকে জ্বালিয়ে মারা হচ্ছে, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আজকে আমরা একটার পর একটা উদাহরণ দেখে যাচ্ছি। আজকে যে জাতি দাঙ্গা, যে আজকে সংখ্যালঘুদের উপর অত্যাচার দিন তো দিন বাড়িয়ে যাচ্ছে, এই সরকারকে আমরা ধিক্কার জানাই। কার্বি আংলঙে আজকে দীপক দে এবং সৌরভ দেকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, সেটা আমরা তীব্রভাবে আজকে ধিক্কার জানাই। এই বিজেপি শাসিত সরকার আমরা দেখেছি সময় সময়ে বাঙালিদের বিরুদ্ধে, সময় সময় আরো জাতি জনগোষ্ঠী যারা রয়েছে সবার মধ্যে খালি লাগালাগি করিয়ে থাকে। ওদের এটা রাজনৈতিক একটা চাল আমরা মনে ধরে নিতে পারি। আজকে আমরা দেখেছি বাংলাদেশে বলুন এবং আসামে বলুন, যেভাবে বাঙালিদেরকে প্রত্যেক ভারতবর্ষের গোটা বিভিন্ন জায়গায়, বাংলাদেশ এবং বিভিন্ন অন্য জায়গায় আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়। আজকের ডেট পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যেরকম চুপ, সেভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের এই কার্বি আংলঙের ঘটনা নিয়ে চুপ। হিমন্ত বিশ্ব শর্মাকে বলে দিতে চাই অতি সত্বর এটার বিহিত ব্যবস্থা দিয়ে এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার আমরা অনুরোধ জানাই, নয়তো এই বাঙালিরা আমরা এটা নিয়ে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলব।